আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে অনেক ইনভেস্টরের কথা হয়। অনেকে আমাকে ইনবক্স করেন। অনেকে আমার কনসাল্টিং সার্ভিসে জয়েন করেন। আমার সাথে রেগুলার অনেক ইনভেস্টরদের কথা হয়। যেখানে একটা প্রশ্ন বারবারই আসে, আমাদের দেশের সরকারি তেল কোম্পানিগুলা তো অনেক কম দামে পাওয়া যায়। অনেক কম প্রাইস টু আর্নিং এ ট্রেড হয় এবং অনেক ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয়। এই কোম্পানিগুলা কেমন? এই কোম্পানিগুলার শেয়ার কি নেওয়া যায়? এই কোম্পানিগুলা সম্বন্ধে আপনার কি মতামত? আমি নরমালি যে অ্যান্সারটা দেই যে গভর্নমেন্টের কোম্পানি, ইনএফিশিয়েন্স কোম্পানি, প্রিমিয়াম প্রাইস দিয়ে আপনি একটু বেশি দাম দিয়ে দরকার হলে বেটার কোম্পানি নিন। এই কোম্পানিগুলা কিনে আপনি ঝামেলা কিনছেন। তো আজকে সকালে উঠেই আমি প্রতিদিনের মতো নিউজ পড়ছিলাম। পদ্মা অয়েল সম্বন্ধে একটা নিউজ আসে যেখানে বলা হয় যে পদ্মা অয়েলের ভিতরে জেট ফুয়েল চুরি এবং অনেক ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট চলছে। নিউজটা পড়ার পরে আমার একটু খারাপ লাগে। আমাদের দেশের এই প্রফিটেবল বিজনেসগুলাতে কি রকম যে চুরিজারি হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়েই কথা বলবো। পদ্মা অয়েলের ভিতরে কি রকম চুরিজারি হচ্ছে। চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। প্রথমে আপনাদের দেখিয়ে দেই নিউজের সোর্সটা। এই নিউজটা আমি কোথায় থেকে পেলাম? এই নিউজটা টিবিএস বা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পাবলিশ করেছে। এই নিউজটার একটা বাংলা ভার্সনও আছে এবং এই নিউজটার একটা ইংলিশ ভার্সনও আছে। আপনারা ইচ্ছা করলে এই নিউজটাও এখান থেকে পড়ে নিতে পারেন। এই ২ টা নিউজের লিঙ্কই আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের মেইন প্রেজেন্টেশনে চলে যাই। আমাদের দেশে যে পদ্মা অয়েল কোম্পানিটা আছে, এই কোম্পানিটা একমাত্র জেট ফুয়েলের ডিস্ট্রিবিউটর। মানে কি আমাদের দেশে পদ্মা অয়েল এই কোম্পানিটা শুধুমাত্র জেট ফুয়েল সেল করতে পারে। চিন্তা করে দেখুন এটা কি ধরনের বিজনেস মোড। ওয়ারেন বাফেট যখন কোম্পানির বিজনেস মোড দেখে উনি সাধারণত এই টাইপের কোম্পানিকে পিক করে। কিন্তু শুধুমাত্র এর ম্যানেজমেন্টের চুরিজারির কারণেই এই কোম্পানিটার আজকের এই বেহাল দশা। প্রতিদিন ১৬০০ টন জেট ফুয়েল এই কোম্পানিটা আমাদের দেশি এবং বিদেশি এয়ারলাইন্সকে সাপ্লাই দিয়ে থাকে। যেটা বছরে এসে দাঁড়ায় ৩,৭৭,০০০ টন জেট ফুয়েল এই কোম্পানিটা বিভিন্ন এয়ারলাইনকে সাপ্লাই দিয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা ২ টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত পদ্মা অয়েলের ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট। এরা কিভাবে ফাইন্যান্সিয়াল এদের মিসম্যানেজমেন্ট করছে। দ্বিতীয়ত এদের জেট ফুয়েলই চুরি হয়ে যাচ্ছে। সেটা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট চ্যাপ্টারে আমরা প্রথমত ফাইন্যান্সিয়াল লিক নিয়ে আলোচনা করব। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার এই ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করার জন্য। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যা ৪,৬২৮ জন। আমার ২০২৬ সালের একটা গোল হলো ১০,০০০ সাবস্ক্রাইবার পুরা করা। আমার এই ১০,০০০ সাবস্ক্রাইবার পুরা করতে আর ৫,৩৭২ জন সাবস্ক্রাইবার দরকার। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমি আপনাদের প্রমিস করছি বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টিং কনটেন্ট আপনাদের এখানে নিয়ে আসব। দয়া করে সাবস্ক্রাইব করে নিন। এখন আমরা পদ্মা অয়েলের ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। এই যে দেখুন একটা স্ট্যান্ডার্ড পদ্মা অয়েলের এইভাবে ইউএসডি পেমেন্টটা প্রসেসিং হওয়ার কথা। একটা বিদেশি এয়ারলাইন তেলের টাকা ইউএসডি তে দিবে। এই টাকাটা বিপিসি বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ফরেক্স অ্যাকাউন্টে ইউএসডি তে জমা হওয়ার কথা এবং বিপিসি সেই টাকাটা দিয়ে জেট ফুয়েল ইম্পোর্ট করার কাজ শেষ করবে। নরমাল প্রসেসটা এইরকম হওয়ার কথা। পদ্মা অয়েলের কুরাপশনের কারণে দেখুন এই প্রসেসটা কিরকম হয়েছে। প্রথমে বিদেশি এয়ারলাইন কোম্পানিগুলা তেলের টাকাটা ইউএসডি তে দেয় কিন্তু সাথে সাথে সেই তেলের টাকাটা আমাদের টাকাতে কনভার্ট করে ফেলে। টাকাতে কনভার্ট করে ফেলে আমাদের দেশের কিছু প্রাইভেট ব্যাংক এবং পদ্মা অয়েলের ভিতরের কিছু সিন্ডিকেট। এই কাজটা করাতে কি হয়? এই যে এই প্রাইভেট ব্যাংকগুলা তারা একটা কমিশন পায়। ইউএসডি কে তারা যদি টাকাতে কনভার্ট করে এই প্রাইভেট ব্যাংকগুলা তারা একটা ফি পায়। কিন্তু তাতে প্রবলেম কি হয়? পেট্রোলিয়াম কর্পোরেশন যখন আবার জেট ফুয়েলটা কিনতে যায় ওই আবার আমাদের বাংলাদেশি টাকাটাকে ইউএসডি তে কনভার্ট করতে হয়। ইউএসডি তে কনভার্ট করলে প্রাইভেট ব্যাংকগুলো আবার একটা টাকা পাচ্ছে। তাতে কিন্তু অনেক সময় ডলার অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। প্রথমত বেশি দাম দিয়ে কিনতে হয় আর কিছু টাকা এই যে কনভার্ট করাতে লস হয়। এতে সরকারের কি ক্ষতি হচ্ছে? এই যে দেখুন সরকারের কি ক্ষতি হচ্ছে। আমাদের দেশে ৩,৭৭,০০০ টন বছরে জেট ফুয়েল কিনে এবং প্রতি লিটারে ২ টাকা করে লস হয়। যাতে সরকারের বছরে ওভারঅল ১০০ কোটি টাকা লস হয়ে যায়। শুধুমাত্র এই এক্সচেঞ্জ ফি এর ফলে। এই লসটা হচ্ছে বিউরোক্রেসির কারণে, এই লসটা হচ্ছে করাপশনের কারণে। কিছু সিন্ডিকেট পদ্মা অয়েলের ভিতরে আছে যারা এটাকে সাপোর্ট করে, যার কারণে এটা হচ্ছে। এই বছরের ১৮ এপ্রিল এনার্জি ডিভিশন একটা কমিটি গঠন করেন এটাকে তদন্ত করার জন্য। তারা ম্যান্ডেট দিয়ে বলেন ৫ দিনের মধ্যে এটার ফলাফল সাবমিট করার জন্য। কিন্তু এইখানে পদ্মা অয়েলের ভিতরেই একটা সিন্ডিকেট আছে যারা এটাকে লেপ করছে।
ওভার 1 মাস হয়ে গেছে, এটার কোনো আউটকাম আসেনি। কাঞ্চন চন্দ্র সোম তাকে একুইজ করা হচ্ছে, তিনি এখান থেকে প্রফিটেবল হন। তার মানে কি শস্যের মাঝেই ভূত, তাদের মাঝেই এই কুরাপ্ট লোকগুলো ফাইন্যান্সিয়াল মিসম্যানেজ করে সরকারের 100 কোটি টাকা লস করে দিচ্ছে। তো এখন আমরা দেখব কিভাবে তারা ফুয়েলই চুরি করে নিচ্ছে, তেলই চুরি করে নিচ্ছে। এই বছরের 11 মার্চ ফুয়েলের শিপমেন্ট 72,000 লিটার জেট ফুয়েল থাকে গডমিল ডিপোর্ট থেকে রওনা হয়, যেটা কুর্মিটোলে পৌঁছানোর কথা। 70,000 লিটারের একটা শিপমেন্ট, কিন্তু এই শিপমেন্টটা আর পৌঁছায়নি। মানে কি এই শিপমেন্টটা চুরি হয়ে গেছে। চিন্তা করে দেখুন, মার্চ মাসে অলরেডি কিন্তু আমাদের দেশে অয়েল ক্রাইসিস চলতেছিল। মার্চ মাস ইরান ওয়ারের পিক মান্থ, ওয়ারের কারণে অলরেডি ক্রাইসিস চলতেছিল। তার মাঝে এই যে এই 72,000 লিটার তেল চুরি হয়ে যায়। তেল তা পরবর্তীতে কি চুরি কভার হয় 18 মে, মানে গত মাসে 9,000 লিটার মাত্র পাওয়া গেছে। আমাদের দেশের কোস্টগার্ড পতেঙ্গা থেকে মাত্র 9,000 লিটার তেল আবার নতুন করে রিকভার করেছে। এই তেলের সাথে আরো 5,000 লিটার চুরাই ডিজেল ছিল। এই বিমানের জেট ফুয়েল গুলা চুরি করে কি করছে, এই জেট ফুয়েল গুলা অ্যাকচুয়ালি 205 টাকা লিটারে বিক্রি হয়। এই চুরাই জেট ফুয়েল গুলা আছে, এই জেট ফুয়েল গুলা কিন্তু আবার তারা বিমান কোম্পানির কাছে বিক্রি করতে পারবে না, কেননা এটা চুরাই জেট ফুয়েল। বিমান কোম্পানি এই চুরাই জেট ফুয়েল গুলা কিন্তু কিনে নিবে না। তাহলে এই চুরাই জেট ফুয়েল গুলাকে কি হচ্ছে, 205 টাকা লিটারের অনেক দামি জেট ফুয়েল। জেট ফুয়েলটা কি, জেট ফুয়েলটা হচ্ছে এক্সট্রিমলি রিফাইন কেরোসিন, অনেক রিফাইন একটা কেরোসিন। এই জেট ফুয়েল গুলা চুরি হওয়ার পরে আমাদের বাজারে সেটা লো গ্রেড কেরোসিন হিসাবে বিক্রি হয়। এই হাই দামের প্রোডাক্ট গুলা আমাদের বাজারে ওই চোরেরা লো দামে কেরোসিন হিসাবে বিক্রি করে দেয়। চিন্তা করে দেখুন। তো এই জন্যই এই নিউজটা পড়ে আমার মূলত একটা ভিজিবল রিয়াকশন হয়েছে, আমার চরম রাগ উঠেছে। আমাদের দেশের সরকার কি করছে, ব্যাড কোম্পানি, সিগারেট কোম্পানি যারা লিগালি ট্যাক্স দেয় সেসব কোম্পানির ট্যাক্স বাড়াচ্ছে রেভিনিউ বাড়ানোর জন্য। কিন্তু দেখুন কত রকমের ক্ষতি তাদের নিজের কোম্পানিগুলাই করছে। আমাদের গ্রামে একটা কথা আছে কি, সামনে দিয়ে পিঁপড়া যেতে দেয় না, পিছন দিয়ে হাতি চলে যায়। এই ঘটনাটাই আমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে ঘটছে। মিসম্যানেজমেন্টের কারণে পদ্মা অয়েলের মতো প্রফিটেবল কোম্পানিগুলা আজকে এই লসের মুখে। তো জাস্ট একটু রিক্যাপ করলে আজকে ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করলাম। প্রথম, এদের ফাইন্যান্সিয়াল লিক, এরা ইউএস ডলারকে টাকাতে কনভার্ট করছে প্রাইভেট ব্যাংকের মাধ্যমে, যেখানে সরকার বছরে 100 কোটি টাকার মতো লস করছে, আর যেখানে উপকৃত হচ্ছে এদের কিছু বাজে ম্যানেজমেন্ট। আর এদের ফিজিক্যালি এদের জেট ফুয়েল চুরি হচ্ছে। এই বছর এদের 72,000 লিটার জেট ফুয়েল চুরি হয়েছে। মার্কেটের রিঅ্যাকশন দেখুন। পদ্মা অয়েলের নামে গতকাল খুব বাজে একটা নিউজ এসেছে, তবুও আজকে এর প্রাইস 1.4% বেড়ে গেছে। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি 1.4% এর মতো এর প্রাইসটা বেড়ে গেছে। এর কারণ হচ্ছে আমাদের পুরা বাজারে ওভারঅল ট্রেন্ডে আছে, মানে বাজারে বাড়ছে। তো এই জন্য পদ্মা অয়েলের দাম বেড়ে গেছে। আমার যে পার্সোনাল মতামত হচ্ছে, আমি টাকা দিয়ে টেনশন কিনতে চাই না। পদ্মা অয়েল কোম্পানি যতই ভালো ডিভিডেন্ড দেখ, যতই আন্ডার ভ্যালুড হোক, আমি এই কোম্পানির আশেপাশে যেতেও চাই না। আপনারা হয়তো ওয়ারেন বাফেটের এই কোটটা অনেকেই জানেন, ইটস ফার বেটার টু বাই এ ওয়ান্ডারফুল কোম্পানি এট এ ফেয়ার প্রাইস দেন ফেয়ার কোম্পানি এট এ ওয়ান্ডারফুল প্রাইস। যে আপনি একটা ভালো কোম্পানি একটু বেশি দাম দিয়ে কিনুন, খারাপ কোম্পানি কম দামে কেনার চেয়ে। তো এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদের পদ্মা অয়েল কোম্পানিটা নিয়ে একটা শর্ট আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা বানিয়েছি। আমার একটা পার্সোনাল ফাইন্যান্স 101 কল সার্ভিস আছে। আপনারা যারা 101 হেল্প চান, তারা আমার এই সার্ভিসটা বুক করতে পারেন। এই সার্ভিসে আপনার এসআইপি স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার লামসাম স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন। আপনার যে কোনো পার্সোনাল ফাইন্যান্সের প্রবলেম আমার সাথে ডিসকাস করতে পারেন। এই সার্ভিসটার বুকিং এর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে।